দেখে কিন্তু মনে হতেই পারে যে আজকে আমি রসগোল্লা বানাচ্ছি, কিন্তু রসগোল্লা মোটেও নয়। আজকে আমি বানিয়ে নেব চিলি গার্লিক পটেটো বলস, যেটা খেতে এত টেস্টি, একবার খেলে নিজেকে কন্ট্রোল করাই মুশকিল। আর ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণই পছন্দের। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে আমি আলু নিয়ে নেব। বাজারে কিন্তু এখন নতুন আলু উঠে গেছে। শীতের এই সময়টাতেই নতুন আলু পাওয়া যায়। আর এই রেসিপিটা তৈরি করার জন্য নতুন আলুই ব্যবহার করতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম আলু। আলুগুলোকে আমি এখানে খুব ভালো করে ধুয়ে নিয়ে তার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর ঠিক এই রকম ভাবে স্লাইসের মতো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি আরো একবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে আমি আলুগুলোকে বয়েল করে নেব। তার জন্য একটা গামলার মধ্যে আমি আলুটা নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এর সাথে আমি অ্যাড করে দিয়েছি 1 টিস্পুন নুন। এবার আমি গ্যাসটাকে অন করে দেব, আর আলুটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। ততক্ষণে চলে যাব নেক্সট স্টেপে। আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 8 থেকে 10টা রসুনের কোয়া। রসুনের খোসাগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেলে রসুনগুলোকে ফাইনলি চপ করে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি 1 ইঞ্চি একটা আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা। আদাটাকেও আমি এখানে ফাইনলি চপ করে নিচ্ছি। ঝালটা আর নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। কাঁচা লঙ্কাটাকেও আমি এখানে ফাইনলি চপ করে নিচ্ছি। এরপরে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সার জারে আমি নিয়ে নিলাম 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন কালো গোটা গোলমরিচ, 1 টিস্পুন চিনি, 1/4 টিস্পুন নুন, আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছুর আমি একটা ফাইন পাউডার বানিয়ে নিয়েছি। ততক্ষণে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে আলুকে খুব বেশি বয়েল করতে হবে না। আর আপনারা যদি মনে করেন কুকারে বয়েল করবেন, তাহলে একটা সিটিই কিন্তু যথেষ্ট। আলুগুলো বয়েল করতে এখানে আমার সময় লেগেছে প্রায় 8 থেকে 9 মিনিট। এবার আমি আলুগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে জল থেকে আলাদা করে নিয়েছি। খানিকক্ষণ একপাশে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে এখানে ম্যাশ করে নিতে হবে, যাতে আলুর কোনো রকম বড় টুকরো না থাকে। আলুগুলো এখানে আমার খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাইন্ডিং এর জন্য অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ার। 3 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর দিয়েছি 1/2 টিস্পুন নুন। নুনটা যেহেতু এখানে বারে বারে ইউজ করা হচ্ছে, তাই নুনটা কিন্তু খুব বুঝে ব্যবহার করতে হবে। আর এখানে খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। যদি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু হাতে একটুও লেগে থাকবে না, একদম ডোয়ের ফর্মে চলে আসবে। আর এখানে অবশ্যই নতুন আলু ব্যবহার করবেন। যদি পুরনো আলু ব্যবহার করেন, তাহলে পুরনো আলুর মধ্যে অনেকটা স্টার্চ থাকে, যার ফলে কি হবে, প্রচুর পরিমাণে কর্নফ্লাওয়ার লেগে যাবে। আর বেশি কর্নফ্লাওয়ার দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না। সবকিছুকে এখানে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুরো আলুটা একদম ডোয়ের ফর্মে চলে এসছে। হাতেও লেগেনি, এমনকি বাটিতেও কিন্তু এক ফোঁটাও লেগেনি। এরপরে এর থেকে ছোট ছোট বলের আকারে আমি তৈরি করে নেব। আপনারা চাইলে অন্য যে কোনো শেপও দিয়ে নিতে পারেন। আপনার বাচ্চারা বাইরের খাবারের জন্য যদি বায়না করে, তাহলে কিন্তু ওদেরকে ঘরেই ঠিক এইভাবে হেলদি উপায়ে কিন্তু একদম খুব মাউথ ওয়াটারিং একটা খাবার কিন্তু ওদেরকে বানিয়ে দিতে পারেন। এখানে আমার সমস্ত বলসগুলো রেডি হয়ে গেছে। এবার আমি বলসগুলোকে বয়েল করে নেব। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো। জলটা যখন ফুটে আসবে, তার মধ্যে আমি বলসগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই পটেটো বলসগুলোকে বয়েল করে নিতে হবে। এখানে আমার পটেটো বলসগুলো বয়েল করতে 3 মিনিট সময় লেগেছে। 3 মিনিটের মধ্যেই দেখবেন বলসগুলো ওপর দিকে নিজের থেকেই ভেসে উঠেছে। আর এরকম ওপরে ভেসে উঠলেই আপনারা বুঝে যাবেন বলসগুলো কিন্তু একদম রেডি। পটেটো বলসগুলো গরম জল থেকে তোলার সাথে সাথেই আমি একটা ঠান্ডা জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তাহলে কি হবে, বলসগুলো একে অপরের গায়ে আটকে যাবে না। এখানে আমি নর্মাল ওয়াটারই
ব্যবহার করেছি। এবার চলুন বানিয়ে নিই চিলি গার্লিক পটেটো বলস। তার জন্য একটা প্যানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি আগে থেকে কুচিয়ে রাখা রসুন, আদা আর কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে রসুন, আদা আর কাঁচা লঙ্কাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না হালকা একটা ব্রাউন কালার চলে আসে। আপনারা চাইলে ঝালের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নিতে পারেন। হালকা ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আগে থেকে তৈরি করে রাখা মশলা। মশলাটাকেও 1.5 থেকে 2 মিনিট ধরে লো ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। এরপর এতে আমি অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন সয়া সস, 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। সবকিছুকে আরও একবার এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে চিলি গার্লিক অয়েলটা আছে, এটা কিন্তু আপনারা অনেক কিছুতে ইউজ করতে পারেন। এরপর এখানে অ্যাড করে দিলাম 1 টিস্পুন সাদা তিল। আবারও খুব ভালো করে সবকিছুকে এখানে মিশিয়ে নিতে হবে। আর এখানে অবশ্যই মনে করে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে। আর আপনারা হয়তো কেউ বলবেন যে এই চিলি গার্লিক পটেটো বলসটা ভীষণ ঝাল, কিন্তু আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ঝাল কম বেশি করতে পারেন। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম পটেটো বলসগুলো। একদম হালকা হাতে পটেটো বলসগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। এখানে আমি ননস্টিক ব্যবহার করেছি, মানে ননস্টিকের একটা প্যান ব্যবহার করেছি। আপনারা কিন্তু ননস্টিকের প্যানই ব্যবহার করবেন। কোনো স্টিল বা লোহার কোনো কিছু হলে তাহলে পটেটো বলসগুলো নিচের দিকে লেগে যেতে পারে। এটা ভীষণই টেস্টি তৈরি হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এর সামনে মার্কেটের বড় বড় দামি দামি খাবারও কিন্তু হেরে যাবে। সবশেষে আমি অ্যাড করে দেবো স্প্রিং অনিয়ন। আপনারা চাইলে স্প্রিং অনিয়নের জায়গায় ধনে পাতাও ব্যবহার করতে পারেন। তবে এখন যেহেতু ঠান্ডার সময়, শীতের সময়, এই সময় কিন্তু বাজারে স্প্রিং অনিয়নও অ্যাভেলেবেল। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একবার আমি সটে করে নেব। আমাদের চিলি গার্লিক পটেটো বলস কিন্তু একদম রেডি। গরম গরম এটাকে সার্ভ করুন আর বাড়ির সকলে মিলে এনজয় করুন। দেখতেই পাচ্ছেন পটেটো বলসটা কিন্তু একদমই সফট হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। আমাদের যখনই ভালো কিছু খেতে ইচ্ছা করে তখনই কিন্তু আমরা বাইরে থেকে খাবার অর্ডার করে নিই অথবা প্যাকেটের ভেতরের কোনো খাবার আমরা খেয়ে নিই। যদিও আমরা সকলেই প্রায় জানি যে সেটা কতটা হার্মফুল হয়, কারণ ওর মধ্যে দীর্ঘদিন ভালো থাকার জন্য প্রিজারভেটিভস মেশানো হয়। আমরা কিন্তু চাইলে খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারি আর সবাইকে নিয়ে এনজয় করতে পারি। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিও দেখে যদি আপনারা রেসিপিটা ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজকে তবে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।